হ্যালো বন্ধুরা, gdmonirul চ্যানেলের আরো একটা নতুন এপিসোডে আপনাকে আবারও স্বাগত জানাই। আমি মনি। আজ আমি আপনাদের একটি ওয়াটার ড্রপ ডিজাইন করে দেখাবো। কিভাবে আপনারা একটি ওয়াটার ড্রপ ডিজাইন করতে পারেন, চলুন সেটাই আজ আমরা দেখি। তো চলে আসলাম আমরা কম্পিউটারের স্ক্রিনে। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একটা ন্যাচারাল ওয়াটার ড্রপ, ঠিক আছে। এই ধরনের যে ডিজাইন গুলো আমরা কিভাবে করতে পারি, চলুন আর সেগুলোই আমরা দেখবো। তো শুরুতে আপনারা একটা শেপ নিয়ে নেবেন। আমি এখানে একটা শেপ নিয়ে নিচ্ছি, আমি কালার করে দিচ্ছি, একটি সাইন কালার করে দিলাম এবং এখানে আমি একটি সার্কেল নিব। আমি ইলিপস টুল থেকে একটি সার্কেল নিয়ে নিচ্ছি, বোঝার জন্য এটির কালার করে দিলাম হোয়াইট। তো সার্কেলটাকে নিয়ে এই শেপটাকে আমরা একটু ব্যাকআপ করে রাখছি। ব্যাকআপ করে রেখে এখন এই শেপটাকে ধরে আমরা এটাকে এখান থেকে ড্রপ শ্যাডো অ্যাড করব। এর জন্য শেপটাকে ধরে এখান থেকে ইফেক্ট থেকে স্টাইলাইজ থেকে ড্রপ শ্যাডো রেখে এক্স অফসেটে আমরা করে রাখছি 0 এবং ওয়াই অফসেটে করে রাখলাম 10, ব্লার করে রাখলাম 5 পিক্সেল। ওকে, এখন এখান থেকে আমরা ডিরেক্ট ওকে করে দিচ্ছি। এখন আমরা একটা ট্রান্সপারেন্সি থেকে মাল্টিপল করে রাখবো। এর জন্য আমি এখান থেকে ট্রান্সপারেন্সিতে ক্লিক করলাম। তো এইখানে যদি আপনারা ট্রান্সপারেন্সি না পান, সেই ক্ষেত্রে উইন্ডোজ থেকে আপনারা এখানে একটু স্ক্রল করলে পেয়ে যাবেন ট্রান্সপারেন্সি এজ, অথবা শিফট কন্ট্রোল F10 প্রেস করলে আপনারা এটা পেয়ে যাবেন, ঠিক আছে। তো আমার অলরেডি এটা নিয়ে আসা আছে, এই জন্য আমি এই শেপটাকে ধরে এই ট্রান্সপারেন্সি থেকে আমি এটা করে দিচ্ছি মাল্টিপল। দ্যাটস গুড। এখন এই যে ব্যাকআপ করে আমরা রেখেছি, এটাকে অল্টার শিফট প্রেস করে আমি এর উপরে নিয়ে আসছি। এখন এই শেপটাকে আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব, ঠিক আছে। তো এই শেপটাকে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করলে কি হবে, উপরে একটা ইনার শ্যাডো অ্যাড হবে, ঠিক আছে। এর জন্য আমরা এই শেপটাকে ধরে এখান থেকে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দিচ্ছি। যে এখান থেকে আমি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দিচ্ছি। এখন এই শেপটাকে আপনারা এই যে গ্রেডিয়েন্টে ক্লিক করে গ্রেডিয়েন্টটাকে আপনারা রেডিয়াল গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে। তো রেডিয়াল গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে আপনারা এখান থেকে একটু কন্ট্রোল করতে পারেন এই বিষয়গুলো। আমি এটাকে একটু কন্ট্রোল করে নিচ্ছি। ব্যাস, আমাদের ড্রপটা অনেক অংশে হয়ে গিয়েছে। তো চাইলে আপনারা এটার অপাসিটিটা একটু কম করে রাখতে পারেন। আমি এখান থেকে অলমোস্ট 90 করে রাখছি। ব্যাস, এখন এখানে কিন্তু দুটো শেপ হয়েছে, ঠিক আছে। এখন এর উপরে আমরা আর একটু ইফেক্ট অ্যাড করব। ওকে, তো তার জন্য আমরা এই যে শেপটা এখানে রেখেছি, এটাকে আমরা আবার এর উপরে নিয়ে আসব। এর জন্য অল্টার শিফট প্রেস করে আমি আবারও এর উপরে নিয়ে আসছি। ব্যাস, এখন এটাকে আমি উপরে তুলে দিচ্ছি। এর জন্য রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, এটাকে উপরে করে দিলাম। উপরে করে আমরা এটাকে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। এর জন্য গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করলাম, এটাকে করে দেব লিনিয়ার গ্রেডিয়েন্ট। ওকে, এখন এই যে সাইডের কালারটা আমরা করে দিচ্ছি হোয়াইট। টুলে ক্লিক করে আমরা এটা একটু কন্ট্রোল করি, এটাও কমপ্লিট। এখন আমরা এর উপরে আর একটু শেপ অ্যাড করতে পারি। তার জন্য আপনারা পেন টুল দিয়েও এক হোয়াইট শেপ অ্যাড করতে পারেন, আবার চাইলে একটা কালার শেপও অ্যাড করতে পারেন। এই শেপটাকে অল্টার শিফট প্রেস করে আমরা এর উপরে আবারও একটা নিয়ে আসলাম। এটাকে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করে দিচ্ছি। এটাকে আমি করে দিচ্ছি হোয়াইট করে, এটাকে আমি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারেন আপনারা। ব্যাস, অনেক অংশে হয়ে গিয়েছে। এখন আমরা এই যে নিচের শেপটাকে সরিয়ে রাখছি ওপর সাইডে এবং এই শেপটাকে সম্পূর্ণ ধরে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নিচ্ছি। ওকে, অথবা রাইট বাটন ক্লিক করে এখানে গ্রুপ পাবেন। ওকে, এখানটা আমার আন্ডার গ্রুপ, তার মানে আমার এটা গ্রুপ করাই আছে। এখন এই শেপটাকে আমি কি করব, আমি যে কোনো একটা, আমার এখানে কিছু আমি পাতা নিয়ে এসে রেখেছি, আমি অল্টার প্রেস করে এর উপরে নিয়ে যাচ্ছি। আমরা একটুখানি ছোট করে দিচ্ছি শেপটাকে। তো দেখুন, এটা কিন্তু রিয়েলিস্টিক এখনো হয়নি, আমরা এরকম রিয়েলিস্টিক করতে চাই, তার জন্য আমি এটাকে এখানে রাখছি। এখন এই শেপটাকে ধরে আমরা ট্রান্সপারেন্সি থেকে করে দিচ্ছি ওভারলি। দ্যাটস গুড। দেখুন, আমাদের ন্যাচারাল ওয়াটার ড্রপ হয়ে গিয়েছে। দুটোকে যদি আমরা একই জায়গায় রাখি তো একদম ন্যাচারাল। ওকে, তো এইখানটা যে শ্যাডোটা আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে এখানে একটা ইফেক্ট লাগাইতে পারতেন পেন টুল দিয়ে। যেমন একটু ট্রাই করে দেখি।
এই যে দেখুন, তাহলে এই শেপটা যদি হোয়াইট কালারে করে দেন এবং এটা যদি অপোসিটটা একটু কমিয়ে রাখেন, এই যে দেখুন অনেক অংশ এরকম হয়ে গিয়েছে। বাট আমরা এরকম চাই না, আমরা এটাকে সরিয়ে রাখছি, আমরা এটাকে চাই। তো আর একটুখানি কাজ বাকি আছে, সামান্য একটুখানি কাজ বাকি আছে, ঠিক আছে? তার ধৈর্য ধরে একটুখানি দেখুন, আশা করি কিছু শিখতে পারবেন। এখন আমরা এই যে শ্যাডোটা আমরা তৈরি করলাম, তো এটাকে চাইলে দেখুন এখানে কিন্তু আঁকা বাঁকা রয়েছে, ঠিক আছে? এটা তো একটা একই বৃত্ত আকারে বসে আছে, ঠিক আছে? তো এটা কিন্তু রিয়েলিস্টিক হচ্ছে না। তো এটা যদি আপনারা অনেকগুলো প্রেস করেন বা অনেকগুলো তৈরি করেন, সেক্ষেত্রে সবগুলো সেম শেপ মনে হয়। এর জন্য কি করবেন, আপনারা যখন আঁকা বাঁকা শেপ চান, তো সেই ক্ষেত্রে কি করবেন, শেপটাকে ধরে, তো একটা জিনিস খেয়াল রাখেন, আমি যদি আমার এই ড্রপটা এইখানটা রাখি, তো এখানে কি হচ্ছে, এইখানটা যে পাতার যে সাইজটা দেখেন, এই দিক থেকে কিন্তু ঢালু, ঠিক আছে? এই দিক থেকে নিচের দিকে ঢালু। তো আমি যদি এখানে একটা ড্রপ পানি রাখি এইখানটায়, তো পানিটা কি হবে, নিচের দিকে বেয়ে পড়বে, তাই না? এইখানটায় নিচের দিকে বেয়ে পড়বে। তো এর জন্য আমি এখান থেকে কয়েকটা করে রাখবো, এখানে আমি কয়েকটা করে রাখলাম। এখন এটাকে রিয়েলিস্টিক করার জন্য এই শেপটাকে আমি ধরলাম, ধরে এখানটা একটা আপনারা টুল পাবেন, এটা হচ্ছে পপিট র্যাপ টুল। ওকে, তো পপিট র্যাপ টুলে এসে ক্লিক করে আপনারা এখান থেকে কয়েকটা পয়েন্ট তৈরি করবেন, তৈরি করে একটুখানি থেকে টান দিবেন, ঠিক আছে? এই যে দেখুন, এখন কি মনে হচ্ছে, এটা কিন্তু একটু বাঁকা বাঁকা মনে হচ্ছে, তাই না? তো আপনারা যদি চান যে এটা নিচের দিকে একটু বেয়ে পড়বে, তার জন্য আমাদের কি করতে হবে, সেম টুলে ক্লিক করে আমাদের কিন্তু একটুখানি টান দিলেই এটা হয়ে যাবে। এই যে এটা কি মনে হচ্ছে, এটা কিন্তু নিচের দিকে বেয়ে পড়ছে, তাই না? জিনিসটা মজার। তো সেম শেপটা যদি আমরা এইখানটায় রাখি, তাহলে কি মনে হবে, দেখছেন, মনে হচ্ছে যে পানিটা নিচের দিকে বেয়ে বেয়ে পড়ছে। তো এই সেম শেপটাকে যদি এখন একটু ছোট বড় করেন, তো জিনিসটা দেখবেন একদম ন্যাচারাল মনে হবে। ওকে, তো আশা করি আজকে ভিডিওটি কিছু শিখতে পেরেছেন আপনারা। ওকে, তো যদি ভিডিওটি দেখে কিছু শিখতে পারেন, তাহলে ভিডিওটি একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আবার এরকম নিত্য নতুন কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ততক্ষণ সুস্থ থাকুন, ধন্যবাদ।